ঈদের ঠিক পরপরই দেশের প্রধান সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘোষণার প্রত্যাশায় দেশের রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই মাঠে সক্রিয় হয়ে পড়েছে। তাদের মধ্যে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীও এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে। কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যেই তৃণমূল নেতাদের মাধ্যমে প্রার্থী বাছাই ও সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে। স্থানীয় নেতারা মাঠে গিয়ে জনমত জরিপ ও সম্ভাব্য প্রার্থীদের সমর্থন যাচাইয়ের কাজ শুরু করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা 17 আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। তাদের মধ্যে অনেকে ইতিমধ্যেই জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন। স্থানীয় নেতারা বিভিন্ন ফোরামে আলোচনার মাধ্যমে সমর্থন জোগাড় চেষ্টা করছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রার্থীদের সম্ভাব্য তালিকায় নাম রয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ, মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ডাক্তার আব্দুল মান্নান, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলাওয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি সাদিক কায়েমের। এই প্রার্থীরা স্থানীয় নেতাদের সঙ্গে মিলিত হয়ে জনসংযোগ, সমর্থক তৈরি এবং সম্ভাব্য ভোটধারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজ শুরু করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আলোচনায় আসেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহজাহান, শিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক আ.ম. মশিউর হোসেন, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি এবং অধ্যক্ষ নুরুল আমিন। তারা মাঠে নামা শুরু করেছেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র ও অন্যান্য পদে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে প্রস্তাব আসে অধস্তন শাখা থেকে। কেন্দ্রীয় কমিটি প্রাপ্ত প্যানেলের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। স্থানীয় শাখাগুলোকে বলা হয়েছে দ্রুত বসে আলোচনা করে প্রার্থীদের একটি তালিকা তৈরি করতে, যা কেন্দ্রীয় ফোরামে পাঠানো হবে। সেখানে আলোচনা শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট সম্মিলিতভাবে সিটি কর্পোরেশনের নির্বাচনে লড়বে কিনা সে বিষয়েও আলাপ আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত দলগুলো এককভাবে প্রস্তুতি নিচ্ছে। জোটের চূড়ান্ত সমন্বয় বা নেগোসিয়েশন সম্পূর্ণ হওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের তরুণ নেতৃত্ব এবার মূল শহরগুলোতে প্রার্থী দেওয়ার মাধ্যমে তাদের স্থানীয় শক্তি ও ভোট ব্যাংক আরো দৃঢ় করতে চাইছে। নির্বাচনী মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে প্রার্থীদের জনসংযোগ, প্রচারণা এবং স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় কৌশল নির্বাচনের ফলাফলের দিকে প্রভাব ফেলবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।